নমস্কার, আমার বাংলা নিয়মে অয়ন। দুর্গাপুরের ঘটনায় নাটকীয় মোড়। বন্ধু যে সহপাঠী তাকেও সন্দেহের ঊর্ধ্বে রাখছে না পুলিশ এবং বন্ধুর জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে, বীর্য পরীক্ষা করা হবে। বন্ধুও সন্দেহের ঊর্ধ্বে নয়। যে বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন নির্যাতিতা। দুর্গাপুরের ঘটনায় নাটকীয় মোড়। দুর্গাপুরে আসলে ডাক্তারি পড়ুয়ার ধর্ষক কে? নির্যাতিতার বয়ানে চাঞ্চল্যকর দাবি পুলিশের। ছাত্রীর বন্ধুর ভূমিকাতেও প্রশ্ন। অভিযোগকারীর বন্ধুও সন্দেহের ঊর্ধ্বে নয়। দুর্গাপুরের ঘটনায় নাটকীয় মোড়। বন্ধুর জামা কাপড় বাজেয়াপ্ত, বীর্য দেহরসের ফরেনসিক পরীক্ষা। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে, বাকিদের কি ইনভলভমেন্ট আছে সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। ফরেন্সিক রিপোর্ট, এদের মেডিকো লিগ্যাল এক্সামিনেশন যেটা আমরা করিয়েছি তার রিপোর্ট এখনো বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। অ্যাজ পার কমপ্লেন্ট ভিকটিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। দুর্গাপুরের ঘটনায় সহপাঠী অর্থাৎ নির্যাতিতার বন্ধুও সন্দেহের ঊর্ধ্বে নন। কেন সন্দেহের ঊর্ধ্বে নন ওই বন্ধু? দেখুন। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও, যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয়। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। পরে এই বন্ধুর দিকে সেভাবে আঙুল তোলা হয়নি। ততদিনে 5 অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে। কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া, সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ 10ই অক্টোবর রাত 7:58 তরুণীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু। রাত 8:42 বন্ধু একা ফিরে আসেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি 5 অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী? তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন? ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে 700 মিটার। তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন? সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার 6 মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী। পরের বার ফেরেন ঠিক 9:29। ঘটনার কথা জানাজানি হয় রাত 10টা নাগাদ। এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী? তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি? সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। ঘটনার দিন অর্থাৎ দুর্গাপুরে ঘটনার দিন 1.5 ঘন্টা রাতে বাইরে ছিলেন ওই নির্যাতিতা। 1.5 ঘন্টায় কি হয়েছিল টাইম লাইন নিয়ে তদন্তে পুলিশ। শুক্রবার রাতে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলেন তরুণী। তখনই কাছের একটি জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই রাতে তরুণী প্রায় 1.5 ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন। সময় ধরে ধরে বিস্তারিত ঘটনাক্রম তৈরি করতে চাইছে পুলিশ। বুঝতে চাইছে কি হয়েছে, কখন হয়েছে, অভিযুক্তদের কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে। মঙ্গলবার তরুণীর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। ঘড়ি ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তারপর আরেক অভিযুক্তকে নিয়ে একই জায়গায় যায় পুলিশ। তাকে নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে প্রথমেই পুলিশ নজর দেয় সিসি ক্যামেরার ফুটেজে। তরুণী যে মেডিকেল কলেজে পড়েন সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায় শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার বন্ধু ক্যাম্পাস থেকে বেরোন। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢুকেন ছাত্রীর বন্ধু। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান তিনি।
9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফিরেন তার বন্ধু। রাত 9:31 গার্লস হোস্টেলে ঢোকেন ছাত্রী। তদন্তকারীরা উত্তর খুঁজছেন ঠিক কি হয়েছে এই 1.5 ঘন্টায়, কখন কিভাবে ঘটলো ঘটনা, অভিযুক্তরা যে বয়ান দিচ্ছে তার কতটা সত্যি। এই সব প্রশ্নের উত্তর পেতেই সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়া 5 অভিযুক্ত এবং ডাক্তারি পড়ুয়ার পোশাক ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। এদিন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন অভিযোগকারী তরুণী। নিউজ 18 বাংলা।